প্রদর্শনের জন্য বানাইছে, মানুষ যেন পথ পায়। লাইট কেন আবিষ্কার হয়েছে? লাইট আবিষ্কারের কারণ হয়েছে যে এটা দিয়ে মানুষ পথ চলবো, পথ দেখবো। পাখার আবিষ্কারের কারণ কি? পাখা বানানো হয়েছে মানুষকে ঠান্ডা বাতাস দেওয়ার জন্য। আর এই কোরআন আল্লাহ তাআলা পাঠাইছে হুদাল লিন্নাস, মানুষের পথ প্রদর্শনের জন্য, বাংলা হেদায়েতের জন্য। আমরা হেদায়েত বুঝি, হেদায়েত মানে কি? পথ প্রদর্শন। সে যেন আল্লাহর পথ পায়। আর যে হাজী সাহেবের বাড়ির পথ পাইলো, হাজী সাহেবকে পাইলো। যে চেয়ারম্যানের বাড়ির পথ পাইলো, চেয়ারম্যানকে পাইলো। তো হুদাল লিন্নাস মানে কি? হুদার হেদায়েত পাওয়া মানে কি? পথ পাওয়া। আর হেদায়েত মানে আল্লাহর পথকে হেদায়েত বলা হয়। তো যে আল্লাহর পথ পাইলো সে হেদায়েত হয়ে গেল, আল্লাহকে পেয়ে গেল। আর যে আল্লাহকে পাইলো সে সমস্ত কুল কায়নাত পেয়ে গেল। দুরূদ শরীফ অনেক দামি একটা আমল। আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ জুমার দিন সবাই। অনেক দামি আমল। খাজা আব্দুর রহমান কাকি রহমতুল্লাহ আলাইহি, এই কাকি রহমতুল্লাহ আলাইহি উনি অনেক বড় আল্লাহর ওলি ছিল। এর ঘটনা আপনারা শুনছেন কয়েকবার। ওনার জানাজা এরকম ব্যক্তি পড়বে যে জীবনে তাহাজ্জুদ ছুটে নাই, আসর ছুটে নাই। অনেক বড় বাদশাহ হওয়া সত্ত্বেও এত বড় আল্লাহর ওলি ছিল। ওই বাদশার জামানায় একজন আল্লাহর ওলি ছিল, অনেক বড় ওলি ছিল। তো উনি ভুল করেছে, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, ওনার শায়েখ হচ্ছে সাইদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। এই দুইজন ওস্তাদ শাগিদের সম্পর্ক। তো হযরত যখন ওনার শায়েখ বিবাহ করলো, হয়তো দ্বিতীয় বিবাহ করার পর 3 দিন পর্যন্ত না, খাজা আব্দুর রহমান কাকি রহমতুল্লাহ আলাইহি উনি যখন বিবাহ করলো, বিবাহের কারণে উনি প্রতিদিন ঘুমের আগে রসুলের রওজায় 3000 বার দুরূদ পাঠ করতেন। প্রত্যেক দিন 3000 বার দুরূদ পাঠ করে তারপরে ঘুমাইত। এর আগে ঘুমাইতো না। তো বিবাহ শাদীর ব্যস্ততার কারণে উনি ওই 3 দিন যাবত ওই দুরূদ আর পড়তেছিল না। তারই এক শাগরিদ, তার এক খলিফা তাকে স্বপ্নে দেখাইছে, আল্লাহ রসুল তার স্বপ্ন যোগে আসছে, শোনো তোমার পীর খাজা আব্দুর রহমান কাকি রহমতুল্লাহ কি বলবা যে সে যে আমার শানে আমার জন্য কিছু হাদিয়া পাঠাইতো, সেটা 3 দিন যাবত কেন পাঠায়? যেই বলা সেই কাজ। সকাল যখন ভোর হইল, আর স্বপ্নের ব্যাখ্যার নিয়ম হয়েছে আল্লাহ রসুলের কাছে সাহাবীরা ফজরের পর জিজ্ঞাসা করতো, তখন উপস্থিত হয়ে গেছে শাইখের কাছে যে হযরত গতকালকে আমার স্বপ্ন যোগে পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে খাবে আসছে। তো কি দেখছো খাবে বলো। তো খুব আজীব গরীব স্বপ্ন যে রসুল আসছে তোমার স্বপ্নে। মাশাআল্লাহ। তো কি বললো? হযরত বলল যে তোমার পীরকে বলবা যে সে তো প্রতিদিন আমার জন্য কিছু হাদিয়া পাঠাইতো, তো 3 দিন যাবত সেই হাদিয়া বন্ধ, কারণ কি, এবং সেটা চালু করতে বলল। তখন বললে হযরত সে হাদিয়াটা কি? যার কাছে স্বপ্ন দেখেছে সেও জানে না, জানে যে পরে, আর আল্লাহ জানে। তখন উনি গড় গড় করে চোখ দিয়ে পানি পড়ে গেছে যে ভাই, আমি প্রতিদিন 3000 বার দুরূদ পাঠ কইরা তারপর আমি ঘুমাইতাম। যে ব্যক্তি আল্লাহ রসুলের নামে দুরূদ পড়ে, ফেরেশতারা তার রসুলের কাছে এই দুরূদটা পৌঁছায় দেয়। ইয়া রাসূলুল্লাহ, এই দুরূদটা আপনার উম্মত পৌঁছে। এর মানে না যে আল্লাহ রসুল গায়েব জানে। আল্লাহ রসুলের কাছে ফেরেশতারা এই দুরূদটা পৌঁছায় দেয়, অমুক গ্রামের অমুক বান্দা আপনার নামে এত শতবার দুরূদ পড়ছে। তো যখন তার কাছে পৌঁছাইতেছে না, তো বুঝতে রসুল তখন চোখ দিয়ে পানি পড়তেছে যে আমার আল্লাহ রসুল আমাকে ভুলে নাই। এই তো উম্মতের কান্ডারি সারা জীবন পড়ছি আর দেখছি, আজকে বাস্তব মনে গেল যে আমাদের নবী উম্মতের কান্ডারি। যে আমি ভুলে গেছি, বিয়ের ব্যস্ততার কারণে আমার রসুল ভুলে নাই। কান্নাকাটি করে নামাজে দাঁড়ায় গেছেন, তওবা তিল্লা শুরু করছেন। ভাই, আমি তো অনেক বড় ভুল করে ফেলাইছি, বিয়ের ব্যস্ততায় আমি দুরূদ করতে পারি। অনেক দামি আমল এই দুরূদ শরীফ। কেউ যদি রসুলকে দেখতে চায়, বেশি বেশি দুরূদ পাঠ করে। স্বপ্নযোগে যদি দেখতে চায়, অনেক দামি আমল। দুরূদ শরীফ পড়ার দ্বারা বড় বড় সব মুসিবত দূর হয়ে যায়। আপনার ঘরে বিপদ আসছে, কোনো দুর্ঘটনা ঘটছে, কোনো বাজে লোক আসছে, কোনো খারাপ সমস্যা পড়ছেন আপনি যদি 999-এ ফোন দেন, পুলিশকে খবর দেন, পুলিশ আইসা পড়ে। পুলিশ আইসা পড়লে আর রেজাল্ট নাই, সব যেত মাস্তান শেষ। তো দুরূদ শরীফ যে পড়ে, দুরূদ শরীফ পড়লে তার উপরে আল্লাহ তাআলা 10টা রহমত নাযিল একবার পড়লে। তো যেই বেশি বেশি দুরূদ পড়বো, তার উপর যদি 100 বার পড়ে, কতবার রহমত নাযিল হবে?
এই জন্য বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করা। যাই হোক, আমাদের পবিত্র এই মাস চলতেছে, হজের আলোচনা চলতেছিল, বাইতুল্লাহর হাকিকত, বাইতুল্লাহর ফজিলত, হজের ফজিলত, গুরুত্বের আলোচনা চলতেছিল। এখন আমাদের সামনে কোরবানি আগত, আমাদের সামনে কোরবানি আগত। কোরবানির উদ্দেশ্য কি? কোরবানির মহত্ব কি? কোরবানি দ্বারা কি বোঝায়? কোরবানি শব্দের রয়েছে কুরব, কুরবুন শব্দ থেকে কুরবানি। কুরব শব্দের অর্থ হয়েছে নৈকট্য, নৈকট্য হাসিল করা। যে কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্যতা অর্জন করে, আল্লাহর কাছে যায়। আর কোরবানি শব্দের আরেক অর্থ হয়েছে ত্যাগ করা। বলে আজকে খুব কোরবানি হয়েছে আমার, এই বিল্ডিংটা করতে, এটা করতে আমি কোরবানি হয়েছে, মানে কি? ত্যাগ করছে। আর কেমন ত্যাগ করছেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করছেন। ইব্রাহিম নবী আলাইহিস সালামের ঘটনা আমরা সব বছর শুনি, জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা ছেলে হয়েছে এত বছর বয়স পরে, প্রায় 100 বছরের পর। সেই ছেলেকে আল্লাহ তাআলা জবাই করাতে বলছে। ছেলেও, উনিও প্রস্তুত হয়েছে যে এত কিছু দেখার বিষয় না, যত দিন পরে হোক। একটা লোক যদি 20 বছর পরে সন্তান হয়, ওই সন্তানটাকে কত মহাব্বত করে। স্বপ্নে দেখাইলো তুমি উট কোরবানি করো, উট কোরবানি, তুমি কোরবানি করো, 100-200 উট কোরবানি করলো, তাও স্বপ্নে, এই স্বপ্নেই দেখায় যে তুমি কোরবানি করো। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা উট কোরবানি চায় না, অন্য কিছু চায়। তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তখন দেখে এত বছর পর, 120 বছর পর সন্তান হয়েছে, এই সন্তানের চাইতে দুনিয়ার কিছু প্রিয় আছে? থাকবো? 120 বছর পর সন্তান হয়েছে। তো সন্তানকে প্রস্তাব জানাইলো, নিয়ে গেল। সন্তান বললো যে আল্লাহ সমস্যা, বাবা সমস্যা নাই, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাইবেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আপনার আদেশ, আপনার রবের আদেশ পালন করেন, আপনি চিন্তা করেন না সন্তানও কেমন আল্লাহ, সন্তানের ভিতরে কেমন আল্লাহর ভয়, আল্লাহর জন্য কোরবানির জন্য প্রস্তুত। যে কতটা আমার জন্য ত্যাগ করতে পারে এটা দেখে, এটা দেখে যে কতটা ত্যাগ করতে পারে। বাচ্চাকে মা একটু দূরে ছাইরা হাঁটতে ভালো করে পারে না, তাও দেখে এই আদা হাঁটা নিয়ে, মানে আপুর পারে মাত্র হাঁটা শিখতেছে, তখন মা কি করে, ওই 2-3 হাত দূরে সন্তানকে রাখে আর কুলের হাত পাতে আসো, দেখে মা টানে, এই হাঁটা শিখে নাই, অর্ধ হাঁটা শিখা নিয়ে ছুটে আসে কিনা, দেখে সন্তান ঠিকই রিস্ক নিয়ে দূর দিয়া, জানে 2 কদম দিলে পইরা যায়। সন্তান হাঁটাটা এতটুকু শিখছে যে 2 কদম দেয় পইরা যায়, আবার 3 কদম দেয় পইরা যায়। তারপরও সন্তান কি করে নাই, ওই মার দিকে ছুটে গেছে, আমি পইরা যাই, আমার মার দিকে যে পৌঁছাবো, মার কাছে যে আমি পৌঁছাবো, এই ত্যাগটা করে। তো আল্লাহ তাআলা বলতেছে, দেখি আমার বান্দা আমাকে কত ভালোবাসে। জানি কত ভালোবাসো তুমি মালিক আমার। আমাদের আব্দুল মতিন সাহেব, জামানার অনেক বড় ওলি, উনি একটা কবিতা লেখছেন, আছে জানি, কবিতার নাম হয়েছে জানি কত ভালোবাসো তুমি আমার। যে আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসে, না চাইতেও মানুষ বানাইছে, না চাইতেও শ্রেষ্ঠ উম্মত বানাইছে। আবার আমাদের আদি পিতাকে, যেই পিতাকে ফেরেশতারা শ্রদ্ধা করত, সিজদা করতো, সেই পিতার সন্তান আমরা। চোখ দিছো, এই পুরো জাহানকে, ছোট্ট 2টি চোখে এত আলো দিয়েছো তুমি, ছোট্ট 2টি চোখে তুমি এত আলো দিয়েছো যে সেই আলোর মাধ্যমে পুরো জাহানটাকে দেখি। আজকে বড় বড় লাইট দিয়েও দেখা যায় না, অল্প জায়গায় দেখা যায়। আর আল্লাহ রাব্বুল ইজ্জাত, আপনার আমার মালিক, কত ভালোবাসেন, কত মহাব্বত করেন যে এমন 2টা চোখ দিয়েছেন এতটুক, এটা দিয়ে পুরো জাহান সব দেখা যায়, পুরা পৃথিবী সব দেখা যায়, এত আলো। দিল দিছে আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য, দিল দিয়েছো তোমাকে ভালোবাসার জন্য, কিন্তু দিল দিয়ে আমরা আল্লাহকে ভালোবাসি না, বাসি লাইলারে, বাসি বিবিরে, বাসি সন্তানরে, বাসি বাড়িরে, ঘরের টাকারে, পয়সারে। এই আল্লাহ তাআলা তখন কি বলে যে দেখি, বলে আরে তুমি যে যেমন করো, ছেলের জন্য তুমি পরাণ পরা, তোমার ছেলে কি তোমার জন্য টান আছে? তোমার মেয়ে কি তোমার জন্য এত বুঝে? তুমি যে মেয়ের জন্য সবার কাছে কথা শোনো, তুমি মেয়ের এত টান, মেয়েকে এত ভালোবাসো, এত খেয়াল করো, এত কিছু করো, তোমার মেয়ে কি তোমাকে ভালোবাসে? একটু পরীক্ষা করে দেখো, হয় না? দেখো আজকে বলো যে আমি অসুস্থ, হয় না এরকম অনেক? বলো, তুমি ফোন দাও যে আমি অসুস্থ, দেখি তোমার মেয়ে আসে কিনা, শুনি তোমার ছেলে আসে কিনা, ঢাকা থেকে, দূর থেকে আসে কিনা, যে আমার তো বেশি ভালো না, তোমাকে দেখতে মনে চায়। তার কাজ ত্যাগ করে, তার সময় নষ্ট করে, লম্বা সফর করে, সময় নাই অসময় সে আসে কিনা,
এত কিছু ত্যাগ করে, সব বন্ধ করে, এত কিছু কোরবান করে, সারাদিনের পরিশ্রম, কাজ, টাকা, ইনকাম, তার সংসার, দূরত্বের পথ এই পাড়ি দিয়ে আসে, রাত্রের ভয়, রাত্রে ডাকাতের ভয়, জিন ভূতের ভয়, এই সব উপেক্ষা করে তোমার ছেলে তোমার কাছে আসে কিনা দেখি, এই কোরবানিগুলো সে করতে পারে কিনা, তাহলে বুঝতে হইব সাচ্চা আসে। যে যত কোরবানি করে সে তত কাছে পৌঁছায় যায় আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা না, মানুষের মধ্যে আপনার সন্তান, আপনি যদি আপনার সন্তানের জন্য কষ্ট করেন, বলবে আহের আমার বাবা অনেক কষ্ট করে জমিদারি কইরা না, বিজনেস কইরা না, মাটি কাইটা রাজমিস্ত্রি কাজ কইরা, ক্ষেত খামার কইরা এই বিল্ডিংটা আমাদের জন্য বানাই গেছে। ওই বাবের কোরবানির কথা বলে যে আমার বাবা কষ্ট করছে, হালাল কামাই করে আমাদেরকে পালছে, আমার বাবা এই এত কষ্ট দীক্ষা করে আমার বাবা আমাকে এইগুলা খরচা চালাইতো, ওই কোরবানি গুলা করছে। তো তখন বাবার প্রতি টান থাকে না, আমার বাবাই কোরবানি করছে, তখন বলে চলে আসে। তো আল্লাহ তাআলা বান্দাকে এত ভালোবাসে যে দিলটা তো দিছে আল্লাহকে ভালোবাসার জন্য, অন্তর তো দিছে আল্লাহর মহাব্বতকে জায়গা দেওয়ার জন্য, রসুলের মহাব্বতকে জায়গা দেওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পরকালের ফিকির ফিট করার জন্য। আজকে বান্দা কি আসলেও কি অন্তরের মধ্যে পরকাল ফিট করছে? বান্দার অন্তর কি আল্লাহর মহাব্বত আছে? বান্দা যেমন আল্লাহকে এত ভালোবাসে, চন্দ্র সূর্য দিল, দুনিয়ার একটা মেশিন কত দিন পর সার্ভিস দেওয়া লাগে, তেল দেওয়া লাগে, একটা গাড়ি চালাইলে কত বারবার এটা করা লাগে, এটা চেক আপ করা লাগে, ওইটা করা লাগে, তেল দেওয়া লাগে, মোছা লাগে, চার্জ দেওয়া লাগে, কত কিছু করা লাগে, যত্ন রাখা লাগে, বেশি না হলে ব্যাটারি বসে যাবো, ইঞ্জিন নষ্ট হয়ে যাবো, মোবিল পাল্টানো লাগে, কত কিছু করা লাগে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কত পাশপাতি দিল, কি এক শরীর দিয়ে দিল, কোনোদিন চার্জ দেওয়া লাগে না, চোখে কোনোদিন চার্জ দেওয়া লাগে না, আসমান সূর্য চন্দ্র সব দেখি। তো এই আল্লাহকে কি আল্লাহ, এই বান্দা কি আমাকে ভালোবাসে? তখন আল্লাহ তাআলা কিছু বিধান দিয়েছেন যে সে কোরবানি, ছোট ছোট কোরবানি, যে জানের কোরবানি, মালের কোরবানি, হ্যাঁ, যে তার সময়ের কোরবানি, তার সময়টা ত্যাগ করে সে দেখিনি মসজিদে যায়, একটু কামের লস করুক, এটা ত্যাগ, একটু সে কোরবান করে, সে অর্থ কামাইছে কষ্ট করে ঘাম ঝরাইয়া, তা আমি রবের আদেশে সেই ঘাম ঝরানো অর্থ আমি রবের জন্য দেখি খরচ করে কিনা। আর কোরবানি তো ওটাকেই বলে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট পশুকে আল্লাহ রাব্বুল ইজ্জতের আদেশে কোরবানি করার নাম হইছে কোরবানি। তো দেখি সে আমার হুকুমে সে টাকাগুলা কি করেনি, যে বিলাই দেয়নি মানুষের মধ্যে, কোরবান করে কিনা, ত্যাগ করে কিনা, এই আর্থিক ত্যাগ। আমি বলছিলাম যে কিছু ইবাদত আর্থিক, কিছু শারীরিক, আর হজ এমন ইবাদত যেটা আর্থিক শারীরিক দুটোটা। তো আমাদের সামনে কোরবানি আসতেছে, এই কোরবান দ্বারা শুধু গরু কোরবানি না, কোরবানি তো সবাই দেয় না, কিন্তু এই কোরবান দ্বারা শিক্ষা আছে আমাদের। এই কোরবানি দ্বারা শিক্ষা কি? যে বান্দা আল্লাহর জন্য ত্যাগ করবে সব বিষয়, শুধু এই বিষয় না। আজকে নামাজের আজান হয়ে গেছে, আমি এখন কাজ ছাড়লে আমার কিছুটা লস হইব, এই আমি নামাজের জন্য, আমার পরকালের জন্য, মালিকের জন্য আমি এই ত্যাগটা করব, তাই না? আমি বান্দা, আমি সারাদিন শুধু দুধই খাইলাম, মজনু সাইজা লাইলার দুধই খাইলাম, আর লাইলা বলছিল ছুরি পাঠাইলো গোস্ত দেওয়ার জন্য। না ভাই, আমি তো গোস্ত দেওয়ার মজনু না, গোস্ত দেওয়ার মজনু জঙ্গলে আছে। আমার বাবার উপার্জন সারা জীবনই খাইলাম, আমার বাবা বললো তুমি এটা করো, আমি করলাম না, তা আমি তো বাবার আশেক না, বাবা আমার আশেক। আর আশেক মাসুক, প্রেমিক প্রেমাস্পদ তখনই হয় দুই পক্ষ থেকে যখন হয়, ঠিক না? আমি এরকম হইলো যে বাদশার মেয়েকে আমি অনেক ভালোবাসি, বাদশার মেয়ে আমার নামই জানে না, বাদশার মেয়ে আমার নামই জানে না, এটা কেমন ভালোবাসা হলো? আমাকে চিনেই না, কিন্তু আমি পুরো 100 বিয়ে করবো বাদশার মেয়েকে। তো বিয়ে করেন না কেন? ও করবো তো, কই অর্ধেক হয়ে গেছে, অর্ধেক প্রস্তুত। কাকে? বাদশার মেয়েকে। বাদশার মেয়েকে আপনি তো দিন মজুর করেন, আমার পক্ষ থেকে পুরা রাজি, অর্ধেক তৈরি আছে।